প্রশ্ন, সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি কণা একই সরলরেখায় সরল দোলন প্রদর্শন করে। বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। কণা দুইটির মধ্যে দশা পার্থক্য কত? অপশন এ 120 ডিগ্রি, অপশন বি 0 ডিগ্রি, অপশন সি 180 ডিগ্রি, অপশন ডি 45 ডিগ্রি, অপশন ই 90 ডিগ্রি। চলো প্রশ্নটাকে আরেকটু ভাঙি। প্রশ্নে বলা হয়েছে দুটা কণার বিস্তার সমান, অর্থাৎ দুটা কণাই একই সর্বোচ্চ সরণ পর্যন্ত যেতে পারে। এদের কম্পাঙ্ক সমান, তাহলে পর্যায়কালও সমান। আরও বলেছে বিপরীত দিকে যাওয়ার সময় তারা একে অপরকে অতিক্রম করে, আর অতিক্রম করার সময় তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। প্রশ্নটা আমরা দুই নিয়মে সমাধান করব, প্রথমে সমীকরণ দিয়ে আর তারপরে সাইন ওয়েভ দিয়ে। আমরা জানি সরল ছন্দিত স্পন্দনের কণার গতির সমীকরণ এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে এক্স সরণ, এ বিস্তার, ওমেগা টি প্লাস ডেল্টা দশা। তাহলে প্রথম কণার জন্য সমীকরণ লিখি এক্স ওয়ান সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওয়ান, বা এ বাই টু সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওয়ান। এখন দুই পাশ থেকে এ কে ক্যান্সেল আউট করি, তাহলে হাফ সমান সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওয়ান, বা ওমেগা টি প্লাস ডেল্টা ওয়ান সমান π/6 রেডিয়ান বা 30 ডিগ্রি। তাহলে একইভাবে দ্বিতীয় কণার জন্য সমীকরণ লিখি এক্স টু সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা টু, বা এ বাই টু সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা টু, বা ওমেগা টি প্লাস ডেল্টা টু সমান π/6 রেডিয়ান বা 30 ডিগ্রি। কিন্তু এইবারও কি কোণের মান 30 ডিগ্রি হবে? আমাদের প্রশ্নে কি কোথাও বলেছে কণা দুটি একই দিক থেকে অতিক্রম করে? না, আমাদের প্রশ্নে বলছে কণা দুইটি বিপরীত দিক থেকে পরস্পরকে অতিক্রম করে। তাহলে একটা কণার দশা যদি 30 ডিগ্রি হয়, অপর একটি কণার দশা হবে বিপরীত দিক থেকে অতিক্রম করার জন্য 180 - 30, অর্থাৎ ওমেগা টি প্লাস ডেল্টা টু সমান π - π/6 সমান 5π/6 রেডিয়ান বা 150 ডিগ্রি। তাহলে দশা পার্থক্য হবে 150 - 30 সমান 120 ডিগ্রি। এই প্রশ্নটাকে সাইন ওয়েভ দিয়ে আরও সহজে সমাধান করতে পারি। কারো আগে পাই কেন আসলো সেটা বুঝতে সমস্যা হলে ওইটাও সমাধান হয়ে যাবে। আমাদের প্রশ্নে বলা হয়েছে বিপরীত দিকে যাওয়ার সময় কণা দুইটি যখন একে অপরকে অতিক্রম করে তখন তাদের সরণ বিস্তারে অর্ধেক হয়, অর্থাৎ এক্স সমান এ বাই টু। আমরা এটা সরলছন্দিত কণার গতির সমীকরণে বসালে পাই সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান হাফ। এখন হাফ মানটা সাইনের দুটা কোণের জন্য পাওয়া যায়, একটা 30 ডিগ্রি আর একটা 150 ডিগ্রি। এইটা আমরা সাইন ওয়েভের গ্রাফে দেখলে বুঝবো। গ্রাফ থেকে বোঝা যাচ্ছে যে হাফ মানটা সাইন 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি এই দুটা কোণের জন্যই পাওয়া যায়। 30 ডিগ্রির জন্য সাইন ওয়েভ উপরের দিকে উঠতেছে, অর্থাৎ কণা এই মুহূর্তে পজিটিভ ডিরেকশনে চলতেছে। 150 ডিগ্রির জন্য সাইন ওয়েভ নিচের দিকে নামছে, অর্থাৎ এই মুহূর্তে কণাটি নেগেটিভ ডিরেকশনে চলছে। আমাদের প্রশ্নে স্পষ্ট বলছে কণা দুটি বিপরীত দিকে চলতেছে, তাই একই সরণ থাকা সত্ত্বেও একজনকে পজিটিভ ডিরেকশনে আর অন্যজনকে নেগেটিভ ডিরেকশনে চলতে হবে। অর্থাৎ একটি কণা রাইজিং অংশে থাকবে, অন্যটা ফলিং অংশে থাকবে। তাহলে দশা পার্থক্য 150 - 30 সমান 120 ডিগ্রি। একইভাবে আমাদের যদি বলতো কণা দুইটি যদি সাম্য অবস্থায় বিপরীত দিক থেকে একে অপরকে অতিক্রম করে তাহলে দশা পার্থক্য কত? আমরা জানি সাম্য অবস্থায় সরণ শূন্য, আর এই শূন্য মানটা সাইনের দুটা কোণের জন্য পাওয়া যায়, একটা 0 ডিগ্রি আর একটা 180 ডিগ্রি। এটা আমরা সাইন ওয়েভের গ্রাফে দেখলেও বুঝতে পারবো। তাহলে আবার যেহেতু আমাদের বলছে কণা দুটো বিপরীত দিক থেকে অতিক্রম করে, তাহলে একটা কণা 0 ডিগ্রিতে থাকবে আর একটা কণা 180 ডিগ্রিতে থাকবে। তাহলে দশা পার্থক্য হবে 180 - 0 সমান 180 ডিগ্রি।